মকবুল, তোরে না কইলাম আজকে পার্লারে যামু, টাকা পাঠাইবি কখন? টাকা না পাঠালে অবস্থা ভয়াবহ হইব। দিন দিন শকিনার মেকআপের যে চাহিদা বাড়তাছে, এই 5 টাকার পিঠা বিক্রি কইরা কি হইব? হ্যালো শকিনা, বলো। জরিনা রে, তোর বাপরে বাড়ি কোনো খোঁজে খবর নাই, সবাই কি বিদেশে চলে গেল নাকি? বলছো যখন আমি বাপের বাড়িতে যাই দেখে আসি। বন্ধুরা, তোরা সবাই আজ আমার বাসায় চলে আয়, আজ পার্টি হবে, চিল আর চিল। তা করলা, এইটা হাস না পিটিউষা, জ্ঞান জ্ঞান না কইরা সাবান আন, গোসল করি। এটা কি বাড়ি নাকি সিনেমা হলো? 2 দিন পর পরে নতুন নাটক নিয়ে আসো, তাড়াতাড়ি বাড়ি থেকে এগুলা বিদায় করো। ওই নসিমন, 1 টাকা তো ইনকামের নামে খুঁজ নাই, আবার আমার খামারের দিকে নজর দেস, তোরে মাইরা বাপের বাড়ি পাঠাইয়া দিমু। কালকে খালাতো বোনের বিয়ে, 1 মাস আগেই কইয়া রাখছিলাম একটা ডিনার সেট গিফট করার লাগবে, আর তুমি এইখানে বসে আছো। ভাত পাই না খাইতে আইছে, আবার ডিনার সেট নিয়া। এই খামের ভিতরে 20 টাকা দিয়া দিছি, খায়া চলে আয়। সব সময় বেশি পটর পটর করস, সিলেটে গিয়া কি করবি? বালতিতে পানি রাইখা আইছি, জাফলং বাইবা গোসল কইরা নেট। এখন হলো ভ্যাকেশন টাইম, সবাই কক্সবাজারে ঘুরতে যাইতাছে, আমরা কি সিলেটেও ঘুরতে যাইতে পারি না নাকি? আরে মিশু ভাই, এত সকালে ফুটবল নিয়ে কই যাচ্ছেন? আমি ফুটবল নিয়ে কই যাই, তাতে তোর কি? বেশি কথা বললে ঘুষি মেরে দিমু। হ্যাঁ? আরে মিশু ভাই, আমাকে ডাকলেন যে? তুই তো সব সময় আমার খবর রাখস, তাই ভাবছি তোরে টমেটো এক গাড়ি উপহার দিমু। তোর এত বড় সাহস, তুই আমার এত সুন্দর গোলাপ গাছটাকে নষ্ট করে দিলি, এখন কি হইব তাই? তোমার আউশের ছাগল আমার এত সুন্দর গোলাপ গাছটা খেয়ে ফেলেছে, এর একটা বিলীন না করলে রান্না করা বন্ধ। কোন গরুর মাংসের ভালো বিরিয়ানি হয়? এতগুলো হাঁস থেকে একটা হাঁস গেল কই? এইটা কি হারায় গেল নাকি শিয়ালে নিয়ে গেল? আমার একটা 1000 টাকা চলে গেল। ভালোই ক, ডিমটা কই লুকাইছস? না হইলে তোরে আজকে মশলা দিয়া ঢাক তান্দুরি করমু। এ নাতি, এত বড় গরু কই পাইলি? আমার শ্বশুর গরুটা আমারে গিফট করছে, সংসারে খুব অভাব, তাই যাইতাছি গরুটা হাড়ে বিক্রি করে দিব। শালার গরু চুরি কইরা বিক্রি কইরা দিলাম, কেউ ঠেরই পাইলো না, আমি কি আবার চোর হয়ে গেলাম নাকি? সর্বনাশ! বল্টু, তুই এই বাইক পাইলি কই? চাচা, আমি আর 15 বাইক কিনছি, এইবার তোমার মাইয়ারে আমার কাছে বিয়া দাও। আরে বল্টু, আমার মাইয়ারে তো সরকারি চাকরিজীবীর কাছে বিয়া দিমু। কি বললি? আমার সাথে বাটপারি করলি, আজকেই তোর মেয়েকে তুলে নিয়ে আসবো। আরে বল্টু, তুই এমনটা করিস না, তাহলে আমার মান সম্মান ধুলায় মিশে যাবে। তোর মান সম্মান দিয়ে আমি কি করবো? জ্যামটা একটু ছাড়িয়ে দেন, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। চুপ করো। জ্যাম কি আমি লাগিয়েছি নাকি? কথা কম বলো, ডিউটি করতে দাও। হ্যাঁ, ও আমার সব কাস্টমার ডেকে নিয়ে যাচ্ছে, এর একটা বিলিং করেন। সবজি কি সোনা নাকি? জান, দুইজনই একদমে বিক্রি করেন, না হয় অ্যারেস্ট করতে বাধ্য হব। স্যার, চু ধরার জন্য যে অত্যাধুনিক মেশিনটি লাগিয়েছিলেন সেটি নষ্ট হয়ে গেছে। তোমরা কি মুড়ি খাও? তোমাদের বরখাস্ত করা উচিত। স্যার, ও আমার এত সুন্দর ছবিতে হা হা রিয়েক্ট দিছে, কিছু একটা করেন। হাহা, রিয়েক্টর ভালো লেগেছে, মজা পেয়েছে, তাই হাহা দিয়েছে। ফালতু কেস নিয়ে আসবা না। স্যার, মকবুল আমার দল নিয়ে বাজে কথা বলছে, ওরে ধরেন। চুপ করো, চায়ের দোকানে চিনি নিয়ে কথা বলুন, দল নিয়ে না। অফিসার, আপনি ডিউটিতে এসে ঘুমাচ্ছেন, চুর এলে কি হবে? চুপ করো, আমি ঘুমাইনি, চোখ বন্ধ করে ঘুমানোর ভান করছি। আরে পুলিশ ভাই, আপনাকে এত ক্লান্ত লাগতেছে কেন? আর বলিস না, আমার কাছে 20,000 টাকা দৌড়ায় পালাইছে। কেন, কিভাবে? মাত্র একটা চুর দৌড়ে পালাইছে, ধরতে পারলেই তো খসখসে টাকাটা আমার পকেটে আসতো। Guys, আমাদের ভিডিওটি পুরোপুরি দেখুন ও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দোমালিরে বিয়া কইরা জীবনটা তেনা তেনা হয়ে গেল। বিয়ার আগে কইছিল সিলেটে নাকি 3 তলা বাড়ি আছে, এখন দেখি সব ভাওতাবাজি। এই সকিনা, বাজার লই আইছি নিয়ে যা, এক বাজার যাতে 1 সপ্তাহ যায়, এই সপ্তাহের ভিতরে আর বাজারের কথা কইলে তালাক দিয়া দিমু। শালা নসিমন রে বিয়া কইরা এত কাম করি, তবুও নসিমনের মন পাই না। এখন চিন্তা করিস মুলার জুস বিক্রি করমু। দোমালিরে বিয়া কইরা শান্তি পাইলাম না, এখন কয় মুলার জুস বিক্রি কইরা নাকি আমার মন রাখবে। কি এক মুসিবতে পড়ে গেলাম। মফিজ্জারে, তোরে বিয়া কইরা কি ভুলটাই না করলাম। কইছিলি রানী বানায়া রাখবি, এখন দেখি বাপের বাড়ির বান্দিও এত কাম করে না।
এ গরিব, তরে বিয়া কইরা জীবনটা কুদ্দুসের মাইয়া লাহান হইয়া গেছে, সারা দিনে কি রেস্ট করারও সময় পাইমু না নাকি? ওই নসিমন, তুই এখনো ঘুমাইতেছস? সকাল 12টা বাজে, গাছেতে কলা পাকছে, সে খবর কি তোর আছে? এই শীতে আর দেশে থাকতেছি না, কালকেই ফ্লাইট করে সৌদি আরব চলে যামু। দেশে প্রচুর ঠান্ডা পড়ছে। ভাইয়া, আপনি কিন্তু অনেক স্মার্ট আছেন। ফার্ম মারিস না, এইটা তোদের ভাড়া কম দেওয়ার ধান্দা। এই লাইনে আমার 25 বছরের অভিজ্ঞতা আছে। পরে তো ঠিকই কইবা মামা, ভাড়া নাই, আমি এতটাও বলদ না। সারাদিনে মাঠে কাজ করে আসলাম, তোমার কি কোনো খবর আছে? যাও এক গ্লাস পানি নিয়ে আসো, সারাদিন শুধু সিরিয়াল দেখা। সারাদিন যে বাড়ির সকল কাজই তো আমি করি, সেইটা তো তোমার চোখে পড়ে না। 4 মিনিটের জন্য টিভির সামনে আসলে তোমার চোখে পড়ে যায়। ভালো লাগে না সংসার। স্ত্রীর লোক আসলে বলবা কৃষক বাড়িতে নাই, ব্যবসার কাজে ঢাকা গেছে। জমি বিক্রি কইরা কিস্তির টাকা পরিশোধ করা লাগবে। গোলামপর পুতেরে বিয়া কইরা আমার জীবনটা টেনটেনা হয়ে গেছে। আমি কালকেই বাপের বাড়ি চলে যামু। তোরে বিয়া কইরা তো মহা মুশকিলে আছি। সারাদিন সিরিয়াল দেখোস আর একটু কাম করলেই তোর মাথা গরম হয়ে যায়। বন্ধু, তোর যা ইচ্ছা খা, দরকার হলে আরো অর্ডার দে, পেট ভরে খা। আমি আইতাছি। স্যার আপনাদের বিল 2000 টাকা, এই নিন। আমারে তো আমার বন্ধু নিয়ে আইছে খাওয়াইতে, আমার পকেটে টাকা নাই, কি করব এখন আপনারাই বলেন। আজকেই যাইতাছি পাসপোর্ট অফিসে, আমেরিকার ভিসা লাগামু, তারপর ইতালিয়ান মায়া বিয়া করমু, থাকমু না এই দেশে। আমুরা, এই যুগে যারে টাকা ধার দিবা তাহার সাথে ভালো করে কোলাকুলি করে নিবা, কারণ পরবর্তীতে আর সাক্ষাৎ নাও হইতে পারে। ওগো বউ, আমি তো গ্রামের মসজিদের সভাপতি হয়ে গেছি, তাই মিষ্টি নিয়ে আইছি, সবাইরে মিষ্টি খাওয়ামু, তুমিও একটা খাও। ওরে আমার জামাই রে, সারাদিন সুদ খাও আর মাইনছে তোমার সভাপতি বানাইলো, আগে সুদ খাওয়ার ছাড়ো। কি রে মিশু, তুই ধান খেতে কি করস? আরে বেটা, বউ পাড়াইছে। ধান কেমন হইছে তা দেখার লাগিয়া। কি রে মিশু, এত বড় গাজর দিয়ে কি করবি? আরে বেড়া, গাজর খাইতে মন চাইছে, তাই একটা বড় দেখে কিনলাম। যাতে 1 সপ্তাহ খাইতে পারি। তোর বাপের বাড়ির রাস্তা এত বাজে, এ আমার BMW গাড়িটাও নিয়ে আসতে পারি না। এই জলাই বিয়া আর একটা করা লাগবে। এতই যখন ফুটানি, তাইলে গাড়ি না কিনে একটা হেলিকপ্টার কিনলেও পারো, তাহলে উইড়া উইড়া আসতে পারবা। বাবু, তুমি দৌড়াইতেছো কেন? আর বইলো না কাকু। ডাক্তার আসছে আমার মুসলমানি করাইতে, এই জন্য দৌড়ে পালাইতেছি। সুভাই, এইবার ফুলকপির দাম কেমন ধরবেন? আরে বেড়া, খেতে যতই কষ্ট করি না কেন, বাজারে নিয়ে গেলেই দাম ধরে 4 টাকা। আমার কষ্ট সব বিপলে গেল। ওই নাতি, ফুলকপির তো ভালোই ফলন হইছে, তা কত করে লাগাইছস? আরে নানা, বাজারে দাম করছিলাম 5 টাকা কেজি কয়, তাই নিজেই লাগাই দিছি 4 টাকা কেজি। ওই নাতি, তোমার লাগি একটা সুন্দরী মায়া দেখছি, মায়া টিকটক করে, হেভি ডান্সও করে। দুরুমিয়া নানা, এই মাইয়া বিয়া করে বিপদ আনবো নাকি? বিয়ার আগে কইছিল সে নাকি ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চাকরি করে, এখন দেখি সে একটা দালাল, জমির দালালি করে, আমারে ধোকা দিল। ওই নসিমন, তোর বাপে তো কইছিল প্রচুর টাকার মালিক, তোর বাপের টাকার বিজনেস করে, এখন দেখি ব্যাংকের ক্যাশিয়ার। কত কিছুই তো মাখলি, কত কিছুই তো দিছো এই মুখে, সাদা তো আর হইছো না, কালাই রয়ে গেছো, কি মহা মুশকিলে আছি। রোজ রোজ আমারে দিয়া বাড়ির সব কাম করাও, তুমি শুধু শুধু ঘুমাও আর বিকাল হইলেই বাজারে গিয়ে আড্ডা দাও, কি পাইছো আমারে? আমি হইতাছি চেয়ারম্যান, বাড়ির মাইয়া জীবনে একটা কামও করতে দেয় নাই, বাপ মায়ে তুমি আমারে দুনিয়ার কাম করাও। বিয়ার আগে কইছিল পাকা বাড়ি, কাপড় ধোয়ার লেগে ওয়াশিং মেশিন আছে, বাড়িতে কাম করার লেগে কামের লোক আছে, এখন দেখি আমি নিজেই বান্ধি। আমার শ্বশুর আমার ঘরে এক আজব জিনিস চাপায়া দিয়া গেছে, এখন আমি না পারি কইতে, না পারি সইতে, সারা দিন শুধু ঘুমাই। ও সোনা, তুমি যা, আমারে রাইখে গেলে। টিভি নিয়ে আইছো, কয়দিন পর পরই নষ্ট হইসা যায়, এখন আবার রিমোট কাজ করতেছে না। তো টিভি দেখা লাগবে না, গিয়া রান্না কর। টিভি বিক্রি করে একটি আইফোন কিনা দাও, তোর রান্না করতে হবে না, আমি বাইরে বিরিয়ানি খাইয়া নিমু। গাইস, দেখেন আমার সবজি বাগান। আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।